আমরা যদি একটু ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি, রোহিত শর্মা আইসিসি ইভেন্টে খুবই সাকসেসফুল একজন ক্যাপ্টেন, তা নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নেই। স্যান্টনার প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করছেন, সেই জায়গা থেকে তার দলটাকে তিনি ফাইনালে নিয়ে গেছেন। এই দুজনের পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সি, আপনার বিশ্লেষণ কি? অবশ্যই দেখেন স্যান্টনার খুবই এই টিমের সাথে কিন্তু অনেক দিন ধরে খেলছেন, সবগুলা ফরম্যাটই খেলছেন, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, এবং আইপিএলও চেন্নাইয়ের হয়ে ধোনির সাথে থেকে থেকে কিন্তু অনেক কিছু শিখেছেন। এবং দেখেন প্রথমবারের মতন আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন্সি করছেন, খুব চমৎকার। নিজের বোলিং পারফরমেন্সটাও ভালো হচ্ছে, টিমও ভালো করছেন। আহ, অসাধারণ ক্যাপ্টেন। যেহেতু আপনি কেন উইলিয়ামসনের আন্ডারে বড় হয়েছেন লম্বা একটা সময়, চেন্নাইতে যখন খেলেন আপনার নিউজিল্যান্ডের সেরা একজন ক্যাপ্টেন ফ্লেমিং, সে ওই টিমের কোচ লাস্ট 16 বছর ধরে। তো যখন আপনার একটা টপ প্লেয়ার যেমন এম এস ধোনির আন্ডারে ছিল অনেক দিন ধরে, তো এই জায়গা থেকে কিন্তু সে অনেক কিছু শিখেছে ডেফিনেটলি। এবং রোহিত শর্মা তো অসাধারণ একজন লিডার, প্রত্যেকটা টিমই আসলে সে সেট করে দেয় ম্যাচের কি স্টাইলে তারা খেলবেন সেইভাবেই। হয়তোবা তার বড় রান না করলেও তার ইনটেন এবং ইম্প্যাক্ট জিনিসগুলা হয়তোবা টিমকে সেট করে দেয় যে ক্যাপ্টেন কি স্টাইলে আমাদের খেলতে বলছেন, তার ব্যাটিং দেখে কিন্তু বোঝা যায়। এবং কখনোই হারে না। আপনি যদি দেখেন যে 2024 যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে সাউথ আফ্রিকার সাথে, 24 বলে 26 রান প্রয়োজন ছিল, হাতে আপনার 5টা উইকেট, ক্লাসন সেখানে 50-তে ব্যাটিং করছেন। ওই ম্যাচ কিন্তু ম্যাক্সিমাম টিমই হয়তোবা চিন্তা করবেন যে না, এই ম্যাচ চলে গিয়েছে, কিন্তু ওই ম্যাচ কিন্তু তারা উইন করেছিল। যদিও সেখানে কিপারের একটা বড় ভূমিকা ছিল। পান্ট, সে অলমোস্ট 5-6 মিনিটের একটা সময় নিয়েছিলেন, খেলার মোমেন্টামটা নষ্ট করে দিয়েছিলেন। তো এইটা একটা টেকনিক, কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ারদের সাথে এই বিষয় নিয়ে আলাপ করার কারণে কিন্তু এটা হয়। তো দুইজনই অসাধারণ লিডার এবং দুইজনই অসাধারণ পারফর্মার। রোহিত শর্মা যেভাবে শুরুটা করেন অপোনেন্টকে অ্যাটাক করে, এটা তো টিমকে একটা আলাদা বার্তা দেয়।